তার জন্য নিলাম বড় সাইজের ওলকপি, দুটো ওলকপি নিয়ে নিলাম, ভালো করে সিলে নিলাম। এভাবে শক্ত সাইডগুলো ফেলে দিলাম, সবগুলা সিলে নেওয়ার পর ফুটন্ত গরম জল দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেওয়ার জন্য। ওখানে একটু লবণ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। টমেটো সহ ওলকপিগুলোকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে একটা ঝাঁঝরাতে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিলাম। তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে তেল ফুটিয়ে না আসে। এর মধ্যে মাছগুলো ভেজে নিলাম, একে একে প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম। নদীর বড় পোয়া মাছ তো, তাই কড়া করে ভাজার প্রয়োজন হয় না। হালকা লালচে ভাজা হয়ে গেলে, একটু বাদামি হয়ে আসলে নামাই ফেলতে হয়। মাছ ভাজা হয়ে গেলে একে একে প্রত্যেকটা মাছ একটা পাত্রে রেখে দিই। প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেলে তারপর সেই তেলে আবার পুনরায় সেই ওলকপিগুলো ভেজে নিই। আপনারা কেউ শালগম বলেন, কেউ ওলকচি বলেন, কেউ ওলকপি, আমরা ওলকপি বলি। সবগুলাকে সেই লাল লাল করে ভেজে নিই। এর আগে হলুদ দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য এখন কোনো কিছু দিই নাই, এভাবে ভেজে নিই। ভাজা হয়ে গেলে ওই তেলে আবার একটু ফোড়ন দিয়ে দিই আর একটু তেল দিয়ে দিই। আমি একটু মেথি ফোড়ন দিই, আপনারা যারা খান না দিবেন না। মেথি যখন একটু কালো কালো হয়ে আসে তখন মেথিগুলোকে তুলে ফেলবেন, আলাদা একটা ফ্লেভার থাকে। যারা খান অবশ্য দিবেন, আর যারা খান না, পছন্দ করেন না, দিবেন না। এর ফাঁকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি লাল লাল ভাজা হয়ে গেলে এখানে কিছু পেস্ট করেছিলাম। এখানে আদা আছে, কাঁচামরিচ বাটা আছে, ধনেপাতা বাটা আছে, জিরা গোলমরিচ আছে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্টটাকে ভালো করে একটু জল দিয়ে নেড়ে ছেড়ে নিলাম, শুকনো পেস্টগুলো যাতে ভালোভাবে মিশে যায়। তারপরে এগুলোকে আমি সেই লাল লাল যখন পেঁয়াজ ভাজা হয়ে যায় ওর মধ্যে একটু পেস্ট করা টমেটো দিয়ে দিই। এটা আমার ফ্রিজে ছিল। এর মধ্যে সেই মশলাগুলো দিয়ে দিই। মশলাগুলো ভালো করে কষে নিয়ে, তরকারির স্বাদ হয় অনেকটা মশলা কষানোর মধ্যে। ভালোভাবে কাঁচা গন্ধ যখন চলে যায়, তেলগুলো যখন এবার উপরে চলে আসে, মশলা কষা হয়ে গেলে ভালোভাবে তখন এগুলো দিয়ে দিই, ভাজা ওলকপিগুলো দিয়ে দিই। আবার ভালো করে মশলার সাথে ভালো করে কষে নিই। যখন একদম ভালো করে কষা হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়, এভাবে দেখেন কালারটা কেমন সুন্দর, অন্যরকম সুন্দর হয়ে যায়, তেলটা উপরে উঠে আসে। তখন গরম জল দিয়ে দিই উপর দিই, যেহেতু আমার আগে থেকে সিদ্ধ করা ওলকপিগুলা, ওই জন্য আমরা মিডিয়াম বেশি জল দিই নাই, যতটুকু প্রয়োজন ছিল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা খুলে উপর দিয়ে লবণ দিয়ে দিই, কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই মাপ বুঝে লবণ দিতে হয়। যখন ভালোভাবে হয়ে যায়, তরকারি একটু মাখা মাখা হয়ে আসে, তখন মাছগুলো দিয়ে দিই। কারণ পোয়া মাছ তো দীর্ঘক্ষণ ফুটালে অনেকটা স্বাদ কমে যায়, তাই প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে যখন মাখা মাখা হয়ে আসে, এরকম হয়ে আসে, মাছটা একটু উল্টিয়ে দিই। তরকারি দেখতে যেমন সুন্দর, খুবই সুস্বাদু হলো, লোভনীয়। উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিই, কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার থাকে। তখন ঢাকনা দিয়ে দিই। কোনো রান্না যদি মনের মাধুরী মিশিয়ে রান্না করেন, সেই রান্নাটা অটোমেটিক স্বাদ হতে বাধ্য। দেখেন খুব সুন্দর তেলটা উপরে উঠে আসে, খুব অসাধারণ হয়ে গেল আমার তরকারি। ওলকপি দিয়ে নদীর বড় পোয়া মাছ রান্না, খুব ইউনিক, খুব সুস্বাদু। আমি কিন্তু
মশলা বাটার সময় ধনে পাতা সহ বেটেছিলাম, তাই উপর দিয়ে আর ধনে পাতা দিই নাই, কষানোর সময় দিয়ে দিই। ধনে পাতার কারণে এর কালারটা অন্যরকম হয়ে যায়, খুবই সুস্বাদু লোভনীয়। চলুন খেয়ে দেখি কেমনটা হলো। খুবই লোভনীয়, খুবই সুস্বাদু। প্রিয় বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সাপোর্ট দিলে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পাবো সকল দিক থেকে। খুব সুন্দর সুস্বাদু মাছ, নদীর মাছ এমনি সুস্বাদু। আপনি যেভাবে রান্না করবেন, বলে না যে পাত্রে রাখবেন সে পাত্রে আকার ধারণ করবে। আপনি যেভাবে রান্না করবেন সেভাবে সেটার সৌন্দর্য বর্ধন করবে, খেতে খুব ভালো লাগবে। এখন খেয়ে দেখার পালা। বড় একটা টুকরা নিয়ে নিলাম, যেহেতু এটা বড় পোয়া মাছ। খেতে যে এত সুস্বাদু হয়েছে যেটা বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর, খুবই সুস্বাদু, ভেতরটা খুবই রসালো হয়েছে। একবার রান্না করে খেয়ে দেখবেন।